এই রাস্তার মানে এতই দুর্দশা, মহিমুরব্বী এবং যারা গর্ভবতী আছে তারা কোনো সমস্যা হলে এই রাস্তা নেওয়া যায় না, এবং স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা মানে খুবই বিপদগামী আছে, চলাচল করতে পারে না। লোকজন যে চলাচল করবো এই দিক থেকে দুর্গাপুর থেকে বাদামিয়া পর্যন্ত এই রাস্তাটা একেবারে খারাপ, 2 কিলোমিটার মতন রাস্তাটা এরকম। তো এখন তো একটু শুকনা রৌদ্র, বৃষ্টি হলে এটা কোনো ধরনের লোকজন যাতায়াতের কোনো ইয়াই নাই, চলতেই পারে না একেবারে। চলাফেরা অনেক অসুবিধা হয়ে যায়। এর ফলে কেউ এই রাস্তা দিয়ে যেতে পারে না ভালোভাবে। এর কারণে আমাদের অনেক অসুবিধা হয়। আমরা স্কুলে যেতে পারি না ভালোভাবে। রাস্তার রুগী নেওয়া সমস্যা। রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ একটা রাস্তা। এই রাস্তাতে রুগী নিয়ে যাওয়া একবারে সবচাইতে ভয়ঙ্কর কষ্ট। এই এলাকার জনগণ আছে, সাধারণ জনগণ, এই রাস্তার জনগণের একটাই দাবি, আমাদের দাবি একটা রাস্তা অতি দ্রুত হোক, আমাদের কষ্ট থেকে একটু লাঘব হোক, এটাই আমরা আশা রাখছি। আমি ত্রিশাল পৌরসভা থেকে আসছি এই রাস্তাটা যাওয়ার জন্যে, যাত্রী নিয়ে আসছি, কিন্তু আমার গাড়ি আসে নাই। এই গভীর গর্তে গাড়িগুলো আটকে পড়ছে, গাড়ি নষ্ট হয়ে গেছে। এখন এই যে গ্যারেজে ফোন করিয়া আবার আমার লোকজন আইনা গাড়ি নিতে হবে কেন? এই রাস্তাগুলো এরকম থাকবে? এই রাস্তার কেন উন্নয়ন হয় না? আজকে দেশ স্বাধীন হয়েছে 50 বছর হয়েছে, এখন পর্যন্ত রাস্তার কোনো উন্নয়ন নাই। আমরা আর সহ্য করবো না। আমরা দেশের সরকারকে বলি, তো অন্তর্বর্তী সরকারকে বলি যে এই রাস্তাগুলো অতি শীঘ্রই করা হোক। এই গ্রামের মানুষ কেন চলতে পারে না? আমরা যে রাস্তার কথা বলতেছি, এই রাস্তার দুই পাশে পাকা রাস্তা আছে। পাকা বলতে সোলিং আছে, হেডিং রোড আছে, মাঝে 1.5 কিলোমিটারের মতো রাস্তা খুবই খারাপ। এটা আমরা দেখেছি, বর্ষাকালে মানুষ চলাচলের খুবই কষ্ট পায়। সেই বিবেচনায় ওয়ার্ডের মেম্বারশিপ সহ সংরক্ষিত মহিলা মেম্বার, আমার অফিসের লোকজন এই রাস্তাটা আমরা পরিদর্শন করেছি। মোবাইল ভিডিও